আসসালামু আলাইকুম গাইস, রাজকুমারের আম্মুর রান্না বান্নার ঘরে আপনাদেরকে স্বাগতম। আমি চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি বাজাতে ভুলবেন না, তাহলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে মুড়ি মাখা। এভাবে মুড়ি মাখা খেলে অবশ্যই আপনার মুখে লেগে থাকার মতো অবস্থা হবে। তো সাধারণ একদম সিম্পল ওয়েতে সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে এত স্বাদের মুড়ি মাখা আপনিও বানিয়ে ফেলতে পারবেন, আজকের রয়েছে এই ভিডিওটি। তো প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একদম গরম উপকরণে এই মুড়ি মাখাটি আমি তৈরি করে আপনাদের মাঝে দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দ্বিতীয় কথা হচ্ছে, তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা টমেটো, শসা, ধনেপাতা, একটু আদা কুচি, সব কিছু মিলিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। কষলিয়ে একদম ভালো করে মাখতে হবে যেন পানিটা বের হয়ে যায়। তারপর আমি পানিটা নিংড়ে, একটু স্কিপ হয়ে গেছে, পানিটা নিংড়ে এখানে গড়ে থাকা বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে পেঁয়াজু অথবা ডালের বড়া, যে যেটা পছন্দ করেন সেটাই বানিয়ে নেবেন। সাথে অ্যাড করছি আমি আলুর চপ, বেগুনি, ডিমের চপ, একটু মিষ্টি জাতীয় জিলাপি অ্যাড করে একটা সিদ্ধ করা ডিম মেখে ভালো করে মেখে নিচ্ছি। তারপর দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি নিজের হাতে রান্না করা বোট, অর্থাৎ ছোলা বুট। এই ছোলা বুটটা আমি রান্না করার আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর রান্না করার সময় সিদ্ধ করা আলু সাথে কষলে একদম মিহি করে দিয়ে দিয়েছিলাম। এতে করে এটা অনেক ঘন হয় এবং দেখতেও সুন্দর লাগে, খেতে অনেক মজা লাগে। তারপরে আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে তারপরে ভালো করে মেখে নেব। এটাও স্কিপ হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার মুড়িগুলো দিয়ে এইখানে এখন ভালো করে হাত দিয়ে সব কিছু মেখে নিতে হবে, যাতে এখানে চেপে চেপে মাখবেন না, একদম নরমভাবে নিচ থেকে উপরে উঠাবেন যাতে মুড়িগুলা চিপকে না যায়। আর যে আপনি চেপে চেপে মাখেন তাহলে মুড়িগুলো একদম চিপকে যাবে আর খেতে ভালো লাগবে না। তার জন্য আপনাকে এটা একদম আলতোভাবে হাত দিয়ে নিচ থেকে উপরে উঠাতে হবে, চারপাশে ভালো করে মেখে নিতে হবে। এভাবে মাখলে মুড়ি মাখাটা খেতে যেমন দারুণ লাগে, দেখতেও লোভনীয় লাগে। তো এইদিকে আমার ছেলে কান্নাকাটি শুরু করছে, বাচ্চা মানুষ, তাকে আলাদা একটু দিচ্ছি যাতে ও জাল খেতে পারে না, তার জন্য আলাদা আমি জাল ছাড়াই দিয়ে দিলাম। এখন আমাদের খাওয়ার পালা, আপনারাও চলে আসেন।